শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিনটা যেন সবার খুব ভালো কাটে, আর লক্ষ্মীবার আজকে। তো আকাশটা দেখো, আকাশটা দেখানোর জন্যই তোমাদেরকে আমি আকাশটা দেখাচ্ছি। তো দেখো আকাশটা কি পরিষ্কার আকাশ। আর একটা জিনিস দেখাবো, আকাশ দেখালাম, এবার পাতাল দেখো, পাতালে কি আছে। দেখো বিড়ালটা তার বাচ্চা নিয়ে সব কিছু নিয়ে শুয়ে রয়েছে। সব বাচ্চা, 4টে বাচ্চা আছে দেখো। আর একটা বাচ্চার দেখো নাকে কালি, মনে হচ্ছে নাকে কালি, বাচ্চাটা ওরকমই হয়েছে। তো দেখো কি সুন্দর বাচ্চাগুলো সব শুয়ে রয়েছে সকালবেলায়। তো চলো, আর কিছু ফুল তোলা বাকি আছে। সকালবেলা জানো তো, ফুল তুলতে একটা কারণেই ভালো লাগে, তার কারণটা হচ্ছে এইটাই যে পাখিগুলো যে আওয়াজ করে না, এটা আমার খুব ভালো লাগে। এই জিনিসটা খুব সুন্দর, পাখিগুলো আওয়াজ করতে থাকে, কত রকমের পাখি, কত রকমের তাদের ডাক, আর কত কথা তারা বলে। এই জিনিসটা খুব ভালো লাগে আমার। আজকে আর তোমাদের সাদা ফুল তোলা দেখালাম না, আজকে তোমাদের নয়নতারা ফুল তোলা দেখালাম। ওদিকে সাদা ফুল তোলা দেখালাম না, দেরি হয়ে যায়, তাই আর সাদা ফুল তোলা দেখালাম না। তা ভাবলাম চলো, দেখো আবার আর একজন কিরমভাবে ঘুমাচ্ছে, দেখেছো কিরমভাবে ঘুমাচ্ছে পড়ে। ঘুমের অবস্থা দেখো শুধু, কিরমভাবে পড়ে ঘুমাচ্ছে ও আবার। তো চলো, আমি রেডি হয়ে গেছি স্নান টান করে, এবার পুজো দিতে বসবো। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। চলো তো পুজো দেওয়া শুরু করি। সুপ্রভাত বলছে গোপাল তোমাদের সবাইকে, তো গোপালকেও তোমরা সবাই সুপ্রভাত বলো। আর দেখো গোপাল সোনা উঠে পড়েছে। আর আজকের বারটা তোমাদেরকে আগেই বলেছিলাম বৃহস্পতিবার, তো আজকে পুজোর কাজটা অনেকটাই বেশি। তো গোপাল সোনাকে আমি বাসিটা হাতে দিয়ে এখন বসিয়ে রাখি, এবার জল টল সব নিয়ে আসতে হবে। চলো তাহলে সব গুছিয়ে নিই। দেখো প্রদীপটাও ধোয়া হয়েছে, বৃহস্পতিবার বলে প্রদীপ ধুনছি, তাই তেল দিয়ে দিলাম নতুন করে। আর ওদিকে যে বৃহস্পতিবার বলে তো আমি পুষ্পপত্রর মতন একটা থালা গুছিয়ে নিই, দুব্বা ধান সব দিয়ে। তো চলো প্রদীপটা গুছানো হয়ে গেলে এবার থালাটাকে গুছিয়ে নেব। তো চলো দেখো কিছুটা গুছানো হয়ে গেছে, বেলপাতা দুব্বা সব দিয়ে। আর ফুল ছিল, একটা জবা ফুল পেয়েছিলাম। আর এদিকে দেখো ধানও দিয়ে দিলাম আমি এখানটায়। এবার গোপাল সোনাকে স্নান করাবো। তো গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেলে লক্ষ্মী ঠাকুরকে স্নান করাবো। তো লক্ষ্মী ঠাকুরকে স্নানটা আজকে দেখানো হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো তাই একটু অসুবিধা হয়ে যায়। তো চলো গোপাল সোনাকে স্নান করানোটা দেখাই, তারপরে পরের কাজে যাব আবার। চলো তাহলে, চলো ঘট সাজানো রেডি, চলো ঘট এবার পেতে দিই। দেখো পুরো গুছানো হয়ে গেছে ঠাকুরের জায়গা, আর ঠাকুরের প্রসাদও আমি দিয়ে দিয়েছি। আর আজকে তো বাজারে যাওয়া হয়নি, যেতে পারিনি, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা, আর কেউ এনে দেওয়ারও ছিল না। তাই যা ফুল ছিল দেখো তাই দিয়েই আমি আজকে পুজো দিয়েছি, কিছু করার নেই গো, কী করবো বড়, বাড়িতে কেউ না থাকলে। গোপাল সোনাকে দেখো কেমন লাগছে। ওদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই নিরামিষ। তো দেখো সোয়াবিন নিয়ে নিয়েছি, তো আজকে সোয়াবিনটাই করব, সোয়াবিন আর ভাত করব, আর কিছু করব না। তো সোয়াবিনগুলো বড় বড় আছে,
তা এগুলো এখন না একটু সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে নিলে একটু ভালো হয়, মানে একটু গরম জলে একটু করে নিলে ভালো হয়, ভিজিয়ে নিলে নরম হয়, খুব সফটিও হয়। জানি না তোমরা কে কীরমভাবে করো, অবশ্যই জানিও সোয়াবিনটা কীরমভাবে করবে। আর আমি এটা জিরে বাটা, আদা বাটা, গরম মশলা, ঘি দিয়ে এইভাবেই করব। আর এক্সট্রা কিছু দেবো না, পেঁয়াজ টিয়াজ, কারণ আজকে তো বৃহস্পতিবার তাই। তো চলো গরম জলে একটু বসিয়ে দিই, সোয়াবিনটা একটু নরম হলেই বন্ধ করে দেবো গ্যাসটা। আর তোমরা কে কীরমভাবে করো সোয়াবিনটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি অত ভালো রান্না পারিও না। তো চলো আলুটা, সোয়াবিনের জন্য যে আলুটা কেটে রেখেছি আলুটা ভেজে নিই। আর আমার গরম জিনিসে না একটু ছাড়তে গেলে খুব ভয় লাগে, এত পরিমাণে ছেটে আমি না সরে আসি, জানো তো, ভীষণ ছেটে গায়ে, দেখো দেখো ছিটছে। আর আমার গায়ে তখন না খুব ছিটে আসছিলো, জানো তো তেলগুলো, আমি না ভয়ে সরে চলে এসেছি। আর আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আমি কোনো ভয়েস ওভার দিইনি, আমি তো পরে দিচ্ছি এটা। তো আমি তখন কিছু বলতে পারছিলাম না, আমি সরে এসেছিলাম চিৎকার করে। যাই হোক, গায়ে তেল ছিটলে সবারই লাগে, তাই না বলো? তা দেখো আলুটা কষাচ্ছি, কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে কালারটা। তা তোমরাও অবশ্যই জানাবে, আর তোমরা সোয়াবিন কে কীরমভাবে রান্না করো সেটাও অবশ্যই জানাবে। তো চলো দেখো সোয়াবিনটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম না, সেটা এবার দিয়ে দেবো। তো দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো, তারপরে জল দেবো। তো চলো ভালো করে একটু কষিয়ে নিই, যত কষাবে ততই টেস্ট হবে, যে কোনো রান্না মানে মশলার রান্নায় যত কষাবে ততই ভালো হবে। তো চলো সোয়াবিনটা করে তারপর দেখাচ্ছি। তো দেখো সোয়াবিনটা হয়ে গেছে, আজকে সকালে কিন্তু এটা দিয়ে খাবো, আর দুপুরেও কিন্তু এটা দিয়েই খাবো। তো গরম গরম সোয়াবিন আর ভাত। তা আমার মেয়ে দেখো আবার ভাতের ওই জায়গাটা একটু ফাঁকা করে রেখে দিয়েছে, তো একদমই গরম, ধরা যাচ্ছে না। তো চলো সোয়াবিন দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই। খেয়ে এখনও প্রচুর কাজ আছে, সকালে মাত্র পুজোটা দেওয়া হয়েছে, এখনও আবার পুজো দিতে হবে, ঘর মোছা, বাসন মাজা, অনেক কাজ আছে, অনেক কাঁচাও আছে। তো যাই হোক চলো, খিদে পেয়ে গেছিলো খুবই। তো চলো পুজোটা দিয়ে খাওয়াটা খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, এবার দেখো কিছু ভিজানো ছিলাম তোমাদের বলছিলাম, তো সেগুলো না কেচে দিই। এবার ছাদে যেতে খুব কষ্ট হয়, জানো তো, এই যে রোদ হয়ে গেছে না, আগে কেচে রাখলে ভালো হতো, মেলে দিয়ে আসতে পারতাম। কিন্তু এখন প্রায় 11টা বাজে, আর এই সময় ছাদে যেতে না খুব সমস্যা হয়ে যায়, মানে এতটাই রোদ, মানে যেতে খুবই কষ্ট হয়। কিন্তু কি করব বলো, অনেকগুলো হয়ে গেলে তখন ছাদেই মেলতা, তখন নিচে আর মেলতে পারি না। মানে মেয়েরই বেশি জামা কাপড়, আমার তো একটা নাইটি, বেশি না, একটা দুটো নাইটি থাকে প্রতিদিন, আমার বেশি থাকে না। তো ওরই বেশি জিনিস থাকে। চলো তাহলে ওরগুলো তো আমি একদিন, মানে প্রতিদিন তো কাছি না, দুদিনেরটা জমে কিংবা 3 দিনেরটা জমে, তখন আমি ওটা কাছি। তো ওরগুলোই কাচবো এখন, কেচে আবার ছাদে যেতে হবে, এটা আমার বড় কষ্ট। তো চলো করতে থাকি, দেখি কতক্ষণে শেষ হয়। আর অনেকগুলোই জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আর কী বলো তো, নোংরা হয় না ওগুলো, একটু ঘামের হয়, তো এমনি নোংরা হয় না, তো একটু সার্ফে ভিজিয়ে রাখলেই হয়। আর প্রতিদিনই তো আমার মানে সার্ফে দিতে দিতে তার তো রং ফেড হয়ে যায়, মানে প্রত্যেক দিনই প্রায় সার্ফে দেওয়ার পরে একবার পরবে, ওটাকে আবার সার্ফে দিই এরকম আর কি। হ্যাঁ, তা ওইভাবেই আমার কাচা হয়ে যায়। সেইভাবে আর নোংরা হতে দিই না, যে অনেক দিন মানে প্রতিদিন জলে ধুয়ে ধুয়ে রাখা আমি ওরমভাবে করি না, ওই যখনই ধোবো তখনই সার্ফে দেবো, মোদ্দা কথা। তো তাই আজকে একটু সার্ফে 2-3টে একসঙ্গে হয় বলে ওইভাবে আমি তাহলে জমিয়ে রাখি, জানো তো। মানে 3 দিনেরটা 2 দিনেরটা জামা একবারে জমিয়ে রেখে তারপরে দিই, যেহেতু সার্ফে দিই, তো ওই জন্য ওরকম জমিয়ে রেখে রেখে দিই। আর এমনিতে অনেক জামা আছে, অসুবিধা নেই, ওই জন্য ওটা সুবিধা হয় করতে। তা চলো দেখো, এখন গরমকাল তো, আর কি বলো তো, গরমকালে না ঘেমে যায়, তো পরতে পারে না, বেশিক্ষণ পরে থাকা যায় না একটা জামা, আমরাও তো পারি না, বলো কতবার নাইটি চেঞ্জ করি আমি সকাল থেকে। এই সকালে স্নান করে এটা পরেছি নাইটিটা, আবার এক্ষুনি গা ধোবো, ঘর টর মুছবো, মুছে টুচে গা ধোবো, অবশ্য গোপালকে দিতে হবে, আমার নাইটি ছাড়তেই হবে। তো আমি ওই সকালে স্নান করে যে নাইটি পরে, অনেকে দেখি পরে থাকে, ওই নাইটি আর ছাড়ে না। তো আমি না ওইরকম আবার পারি না, জানো তো, বাবা ওপরে থাকা যায় নাকি, যতই স্নান করে হোক না কেন। তো সারাদিন কাজকর্ম করি, এটা ঘামে নাইটিটা পুরো ভিজে যায় না, তা ওটা আমি পরে গা ধুয়ে ওটাকে ছেড়ে দিই, আবার একটা ফ্রেশ নাইটি পরে নিই, তখন আবার ওই নাইটিটা আবার হয়ে যায়। এরকম করে করে না অনেকগুলো জমে যায়, মানে সারাদিনে মানে নাইটি ধুতেই থাকি এরকম আর কি। আর এখন এত গরম, বারবার গা না ধুলেও হয় না, প্রচণ্ড গরম লাগে, ধুতেই হয় গা। তো চলো হয়ে গেছে, এবার যাই, গিয়ে ছাদে যাই, ছাদে গিয়ে এবার মেলে দিয়েছি। দেখো ছাদে কেমন রোদ, এবার দেখবে কি রোদ ছাদে, বাবা সত্যি দেখো।
আর আমার তো কপাল টপাল দিয়ে গোটা গোটা টাইপের উঠে গেছে কপাল দিয়ে ছাদে গিয়ে গিয়ে, জানো তো, মানে এরকম অবস্থা। আমি সকালবেলা ধুয়ে রাখতে পারলে না খুব ভালো হয়, সকাল সকাল মেলতে পারলে, সেটাই হয় না, সেই বেলাই হয়ে যায় প্রত্যেকবারই, দেখি প্রত্যেক দিনই বেলা হয়ে যায়। ভাবি সকালবেলা কেচে টেচে রেখে দেবো, আর হয় না, সেই বেলা হয়ে যায় আর বেলায় উঠতে ইচ্ছা করে না, বাধ্য হয়ে ছাদে উঠি। গামছা দিয়ে আসলে কি হবে, ও বাবা তাও কি গরম। আর ছাদে এই সাইড দিয়ে একটা পেয়ারা গাছ আছে, কিন্তু অতটা ছাওয়াটা পড়ে না এই দিকটা দিয়ে, অন্যদিকে ছাওয়াটা পড়ে যায়, তো ছাদের এই দিকটা না সে রোদেই থাকে। তো চল তাড়াতাড়ি করে মেলে এখান থেকে তাড়াতাড়ি করে পালাতে পারলেই ভালো হয়। তো বিড়ালগুলোকে দেখো দেখতে পাচ্ছি না, সকালে বিড়ালগুলো থাকে এই এই সময় না, বিড়ালগুলো ছাদে থাকে যে বিড়ালের বাচ্চা বিড়ালগুলো, ওরাও সরে যায়, মানে রৌদ্রু তো ওরাও বোঝে, তো ওরাও না এই সময়টা থাকে না, ওরাও মানে এই সময়টা ঠিক ছাওয়া জায়গা দেখে ওরা ঠিক ঢুকে ঢুকে থাকে। আবার সকালবেলাটা থাকে যখন ফুল তুলতে উঠি, তখন আবার বিড়ালের বাচ্চাগুলো বিড়াল সব থাকে ছাদের মধ্যে শুয়ে। আর 9টা 6টা বাজলে না ওরা আর থাকে না ছাদে। আবার বিকেলবেলায় আবার 5টা 6টা বাজলে আবার দেখি কি ছাদে খেলা করে বিড়ালের বাচ্চাগুলো। তো যাই হোক চলো এবার যাই নিচে যাই, খুবই গরম লাগে, ছাদ থেকে গেলে জানো তো এত গরম লাগে, তখন কি করব ঠিক দিশা খুঁজে পাই না, মানে কি করব। তা এতটাই গরম লাগে, চলো একটু ফুটি খেয়ে নিই। তা ফুটিটা ফ্রিজে আনা ছিল, তো ভাবলাম চলো ফুটিটা খেয়ে একটু কাটা ঠান্ডা করে নিই, তারপরে আবার পরের কাজে নামবো। তো মেয়ে আর আমি বসে গেছি ফুটি খাওয়ার জন্য, মেয়েও খাওয়ার জন্যই করছিল যে খাবো খাবো ফুটি খাবো। তার ওকে দিলে তো একবারেই খেয়ে নেয়, মানে জলের মধ্যে এক চুমুক দিয়ে খেয়ে নেয়, আস্তে আস্তে খেতে জানে না আমার মেয়ে। তো আমি বলছি এই আস্তে আস্তে খাবি, একবারে খাবি না। তা ওকে একটু দিয়ে দিলাম বেশি করে, ও তো ভালো খায়, তো ওকে একটু দিলাম বেশি করে। আর ফুটিটা প্রত্যেকবারই গরমকালে আমাদের আনা হয়, এনে রাখি, তো বেশি দিন থাকে না, খাওয়া হয়ে যায়, মানে প্রতিদিনই তো খেতে ইচ্ছা করে থাকলে, তাই না বলো। আর এরকম ঠান্ডা জিনিস সবারই ভালো লাগে খেতে, কারণ এত গরম, গরমের মধ্যে ঠান্ডা জিনিসটা সবাই চায় খেতে। তো চলো একটু আয়েশ করে খাই বসে বসে আস্তে আস্তে এই গরমের মধ্যে। আর যখন খাই না তখন মনে কি খেতেই থাকি খেতেই থাকি আবার ঢালি আবার খাই এরকম মনে হয়, কিন্তু একবারে খেয়ে নিলে তো হবে না বলো, অতগুলো ইসে একদিনে খেলে তো আর হবে না, রোজ একটু একটু করে খেতে হবে যতদিন যায় আর কি। তো যাই হোক চলো খেয়ে নিই, একটু খেয়ে তারপর তো আবার অনেক কাজ রয়েছে জানো তো, এখন অনেক কাজ। প্রতিদিনই ভাবে কি যে তাড়াতাড়ি করে কাজ করে তাড়াতাড়ি করে কাজ সেরে উঠবো, খুব আগে আগে কাজ সেরে উঠবো, হ্যাঁ 12টা 12:30টার মধ্যে কাজ, এই 1টা 1:30 এরকম বেজেই যায়। সকালে একবার পুজো দেওয়া হয়ে যায়, রান্নাও হয়ে যায় সকাল সকাল, তাও না সেই কত বেলা হয়ে যায় জানো তো, পেরেই উঠি না, মানে টাইমের সঙ্গে ঠিক পেরে উঠি না, মানে এত কাজ চলে আসে কি করবো বলো। তখন ভাবি কি না করেই রাখি কাজটা, ফেলে রাখবো, থাক করে রেখে দিই, এরম আর কি ব্যাপার। তো চলো ফুটিটা ভিতরে ঢুকিয়ে দিই, খাওয়া হয়ে গেল, আবার দুটো বাসন বেরিয়ে গেল, গ্লাস দুটো, এবার আবার দুটো মাজতে হবে। তো চলো মেজে ঢেজে এবার আবার ঘর মোছা টোছা বাকি আছে, ও ঠাকুরের বাসনটা এখনও মাজা হয়নি জানো তো। তো চলো ঠাকুরের বাসন, ঠাকুরের জামা রয়েছে, তো ওইগুলো ধুতে হবে। আর ঠাকুরের বাসন মাজতে আমার একটু সময়ই লাগে, কারণ দেখো পিতলের বাসন একটু তেঁতুল দিয়ে না মাজলে না হয় না। তোমরা কিভাবে মাজো অবশ্যই জানাবে, নিশ্চয়ই তেঁতুল দিয়েই মাজো পিতলের বাসন, তোমরা এগুলো আমাকে জানাবে তোমরা কিভাবে কি করো, তোমরা যদি বলো আমার খুব হেল্প হয়, অবশ্যই বলবে। তা দেখো বাসনগুলো মাজছে আগে একটু তেঁতুল দিয়ে, আর আমি করি কি জানো তো, দুখানা বাসন মাজার জন্য দুখানা পাত্র রাখি, মানে একটার মধ্যে সাবান থাকে আর একটার মধ্যে তেঁতুল থাকে, একটা বাস্কর মধ্যে তেঁতুল থাকে। আর স্কচব্রাইটও দুটো রাখি, একটা সাবানের মধ্যে একটা স্কচব্রাইট থাকে, আর ওদিকে তেঁতুলের মধ্যে একটা স্কচব্রাইট থাকে। তা যেই স্কচব্রাইটটা দিয়ে আমি তেঁতুল দিয়ে মাজি, সেই স্কচব্রাইটটার মধ্যে না আমি আর সাবান লাগাই না। এবার ধরো কোনো সময় ধরো তেঁতুল থাকলো না, ওই তেঁতুলের স্কচব্রাইটের মধ্যে একটু জল দিয়ে একটু মাজলে না পরিষ্কার হয়, কেন বলো তো, ওই স্কচব্রাইটটার মধ্যে তেঁতুল দিয়ে মাজতে মাজতে না ওই স্কচব্রাইটটা না পুরো তেঁতুলের মানে হয়ে গেছে, তেঁতুল তেঁতুল টাইপের হয়ে গেছে। তা ওটা মাজলে তোমার না যখনই মাজি তেঁতুল ছাড়াও তাও পরিষ্কার হয়ে যায়। তোমরা এই জিনিসটা করো, মানে একটা স্কচব্রাইট বা একটা তেঁতুলের জন্য স্কচব্রাইট রাখবে, আর একটা তোমরা সাবানের জন্য স্কচব্রাইট রাখবে, আলাদা আলাদা রেখে করে দেখো, আমার মতন করে দেখো পরিষ্কার হবে। আমার পাশে একজন এসে দেখে বলছে, বাহ তুমি তো ভালো বুদ্ধি করেছো, এটা বাসনগুলো বেশ পরিষ্কার তোমার। আমার গ্লাস ট্লাসগুলো জানো পিতলের গ্লাস, তোমরা যদি দেখো দেখলে বলবি কি বাবা একদম চকচক একদম, মানে ভিতরে অনেকে দেখি কি পিতলের গ্লাসে ঠাকুরের গ্লাসে মানে কালো ছোপ ছোপ পড়ে থাকে, কেমন দাগ দাগ পড়ে থাকে, মানে বাইরেটাই পরিষ্কার থাকে ভিতরটা পরিষ্কার থাকে না, কিন্তু আমার গ্লাসে ঠাকুরের গ্লাসের ভেতরটা
টুকরো কালো ছোপ পাবে না, কোনো দাগ পাবে না, মানে দাগ দাগ যেটা হয় সেটা পাবে না। মানে রোজ কি তেঁতুল দিই না, কিন্তু তেঁতুলের যে কসবাইটা ওটা দিয়ে ডললেই মানে পরিষ্কার হয়ে যায়, তারপর একটু সাবান দিয়ে একটু ডলে নিই, এরকম আর কি। বাসন মাজার সাবান যে যেটা ব্যবহার করো সেটা দিয়েই করে নাও, কোনো ব্যাপার না, কিন্তু খুব পরিষ্কার থাকে। আমার বাসন দেখলে তোমরা বলবে যে না সত্যি তো খুব পরিষ্কার, আর কোনো দাগ পাবে না। আর আমার ভালোও লাগে না ওরকম দাগ রাখতে। নিজেরা যখন সব কিছুর দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, ঠাকুরেরটা কেন করবো না বলো? ঠাকুরেরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। তো চলো ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিই, আর একটু ভালো করে একটু ঘষলে তাও ভালো পরিষ্কার হয়। তো চলো এবার সাবান দিয়ে দেখো, এবার সাবানের কসবাইটটা নিয়েছি। তো এবার সাবান দিয়ে এবার সব ডলবো। আর যেটা বাটিটা ডলছে ওটা স্টিলের, ওটা তো তেঁতুল দিয়ে কোনো লাভ নেই, ওটা আমার সাবান দিতেই হবে। তো এটাকে সাবান দিয়ে আগে ভালো করে ডলে নিই, তারপর বাকি যে পিতলের বাসনগুলো তেঁতুল দিয়ে যে মাজলাম সেগুলো তো আবার একটু সাবান দিয়ে করবো, তাহলে কেউ দাগ হবে না। এই দেখো সাবানের কসবাইট, এটা সাবানের কসবাইট দিয়ে এবার মাজছি। মেজে তারপরে ওই বালতিতে জল রাখা আছে ওটা দিয়ে ধুয়ে নেব। তো দেখো সকালে পুজো দেওয়া হয়ে গেছে একবার, হলে কি হবে, এখন তো আমাকে দিতে হবে আর একবার। তো আর একবার আমি গা হাত পা ধোবো। আর তোমরা কিছু মনে করো না, আমি যে এখন নাইটিগুলো পরছি খুব খারাপ নাইটি পরছি, মানে এগুলো আমি রেখে দিয়েছিলাম, রং উঠে গেছে, কিন্তু এতটাই গরম মানে কি বলবো, মানে ওগুলোতেই আমি পরে এখন শান্তি পাচ্ছি জানো তো, মানে এতটাই শান্তি নাইটিগুলোতে। তা ওই নাইটিগুলোতে একদম পুরনো রং উঠে গেছে একদম, মানে কি বলবো, খুব নরম হয়ে গেছে কাপড়টা, খুবই নরম হয়ে গেছে, ধুতে ধুতে যেটা হয় আর কি পুরনো হয়ে গেলে, তা সেটাই হয়েছে। তো ওই নাইটিগুলো দেখে তোমরা কিছু মনে করো না যে এরকম নাইটি পরেছে, কিন্তু বিশ্বাস করো ওই নাইটিগুলো গরম থেকে মানে খুব বাঁচি জানো তো, মানে গরম থেকে শান্তি ওই নাইটিগুলো পরে। আমি নতুন নাইটি কটা নামিয়েছিলাম, আমি কিছুদিন আগেও পরেছিলাম, তোমরা আমার ব্লগে দেখতে পারবে আগের ব্লগগুলোতে। তো ওই নতুন নাইটি পরে কদিন খুব কষ্ট পেয়েছি, তারপর ভাবলাম কি যে দূর না, নতুন নাইটি আমি পরবো না, আমি পুরোনো নাইটিগুলো বার করেই পরবো এখন। মানে এতটাই গরম আমি সহ্য করতে পারছি না জানো তো। তা তো লোকের গায়ের মধ্যে যেরমভাবে র্যাশ উঠে যাচ্ছে, তা তো আমার গায়ে এখনও সেরমভাবে ওঠেনি, সেরমভাবে কি মানে ওঠেই নি আর কি। যেহেতু ডেটল দিয়ে প্রত্যেক দিন 2-3 বার ডেটল দিয়ে স্নান করি, তোমরা ডেটল দিয়ে স্নান করো দেখো, স্নানের লাস্টে আর কি ডেটলটা মগে করে ডেটল দিয়ে গুলিয়ে গায়ে ঢালবে, দেখবা একটু তোমাদের গায়ে কোনো র্যাশ উঠবে না। তো ডেটল দিলে তো এমনিতে তো আমার কোনো খারাপ না বলো, কোনো ক্ষতি তো হয় না, আর বরঞ্চ ভালোই থাকে। তো দেখো আমি একবার করে ওখানে বালতির মধ্যে চুবিয়ে ধুয়ে নিচ্ছি, তোমরা কিন্তু ভেবো না ওটাই লাস্ট ধোয়া, পরে আর একবার আমি ধুয়ে নিয়েছি। তো দেখো চলে এসেছি, এবার একটা জিনিস দেখাতে তোমাদেরকে। এইটা জিন্সের প্যান্ট কাটা, পায়ের দিকটা দিয়ে জিন্সের প্যান্টের পায়ের দিকটা দিয়ে কেটে নিয়েছি। এটা দিয়ে কী বানাবো বলো তো? চলো তোমাদেরকে দেখাচ্ছি, বানিয়ে নিই আগে, তারপর তোমাদেরকে বলবো এটা দিয়ে কী বানাচ্ছি। এটা হচ্ছে বানাবো কী বলো তো, অ্যাকচুয়ালি ওই যে তোমরা যে ভাত উপুর দাও না, ভাত উপুর দাও অনেক সময় ন্যাকড়া ট্যাকড়া অনেক কিছু ব্যবহার করে আমি জানি। তো এই জিন্সের প্যান্টগুলো কেটে এরমভাবে সেলাই করে তোমরা করে নিও, খুব ভালো হবে দেখবা। তোমাদের না ওই ভাত উপুর দিতে যে ধরতে লাগে ন্যাকড়াগুলো, ওই ন্যাকড়ার থেকে আমার মনে হয় এটা বেশি বেটার। তো চলো আমি ওটাই বানাচ্ছি, বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো আমার ঘরে এই মেশিনটা আছে, মেশিনে আমি কাজ করি। তো এখন গরমের জন্য আমি বসতে পারছি না, আমি কিছু ঠাকুরের জামা বানাই। আমার ব্লগে যে গোপালকে দেখো, গোপালের যে জামা পরানো থাকে সব জামাগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো, আর প্লাস আমি এগুলো বিক্রি করি। তো একদিনকে আমি নিয়ে অবশ্যই বসবো, গোপালের জামা তোমাদেরকে দেখাবো, ডিজাইনগুলো কেমন কেমন ডিজাইনের জামা আমি বানাই সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো সবাই কিছু না কিছু করে, কেউ বসে থাকে না, তাই না বলো? ঘরে কেউ না কেউ, ঘরে হোক বাইরে হোক, টুকটাক সবাই কোনো না কোনো কাজ করে, সবাই কাজের মধ্যেই ব্যস্ত, পার্সোনাল সবারই একটা কোনো কাজ থাকে। তো আমি এটা জানি, তাই আমি এটা করি। কিন্তু এখন তো গরম, তো গরমের জন্য আমার এখন বসাই হয় না, শুধুমাত্র আমার এগুলো একটু কাজে লাগবে তাই আমি মেশিনটা নিয়ে বসছি জানো তো, খুব দরকার। মানে হাঁড়িতেও যখন ভাত উপর দিই না তখন খুব অসুবিধা হয়। চলো তাহলে বানিয়ে নিয়ে তোমাদের দেখাবো। তো চলো দেখো বানানো হয়ে গেছে জিনিসগুলো, যেটা বলেছিলাম ভাত উপুর দেওয়ার জন্য কিংবা কড়াই ধরার জন্য, যে কোনো গরম জিনিস ধরার জন্য জিন্সের প্যান্ট দিয়ে সেলাই করে নিয়েছি। তোমাদের ঘরে থাকলেও তোমরা এরমভাবে করে দিও, প্যান্ট ফেলে দিও না, না ফেলে দিয়ে এরমভাবে করে নিয়ে ধরতে সুবিধা হবে, আর গরম তাপটা তোমাদের লাগবে না। তো দেখো জিনিসটা তো খারাপ হয়নি বলো, আর এটা বহু বছর চলবে, কারণ মোটা জিনিস তো। আমার মনে হয় ন্যাকড়াতে ধরার থেকে আমার মনে হয় এটা বেশি বেটার। তো তোমরা আমার মতন যদি করে নিতে পারো একবার করেই দেখো,
খারাপ হবে না জিনিসটা, আশা করি খারাপ হবে না। আমি তো বহু বছর ধরে ব্যবহার করছি এসব জিনিস, এরমভাবেই ব্যবহার করি, করে কেটে কেটে নিয়ে করে নিই। তো তোমরাও করে দেখো, ভালো লাগবে। আর কে কীরমভাবে করো আমাকে জানিও অবশ্যই, এরমভাবে যদি করো অবশ্যই জানিও। আর অনেকে তো ন্যাকড়া দিয়ে ইউজ করো আমি জানি, তো এরমভাবে কেউ যদি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কেউ যদি এরমভাবে ব্যবহার করেও থাকো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো পরের ভিডিওটা, আর তোমরা ভিডিওটা দেখো, পুরো দেখো, কেউ স্কিপ করে দেখবে না প্লিজ, স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আর কমেন্ট করো অবশ্যই, কমেন্টে জানিও কে কীভাবে কী করো, তাহলে আমার একটু সুবিধা হয়, আমিও তাহলে অনেক কিছু শিখে যাব। আর যদি বলো তাহলে অবশ্যই অনেক কিছু শেখা যায়, জানো তো, সবার কাছ থেকে তো সবাই শেখে, তাই না বলো, সব কিছু দেখে কিংবা শুনে শেখে। তো আমিও তোমাদেরকে এটা দেখালাম, আশা করি অনেকেই এরকমভাবে করো, না করার তো কিছু নেই, নতুনত্ব কিছু না। তো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো চলো ঘরটা মুছিয়ে নিই, আমি তোমাকে আগেও বলেছি ঘরটা মুছবো, ঘর মুছে গোপালকে আমার সেবা দেওয়া বাকি আছে। তো চলো ঘর মুছে নিই। আর সত্যি কথা বলতে গরমকালে না অনেকবারই ঘর মুছতে লাগে, সকালবেলা একবার ঘর মুছি, আবার দুপুরবেলায়, আবার বিকেলবেলায়, জানো তো, মানে যতবারই মুছি ততবারই যেন একটু বালি বালি লাগে। আর আমার একটু এটা একটু আবার বাতিক আছে, একটু বালি বালি লাগলেই যেন আমার একটু কেমন কেমন লাগে, বিরক্তি লাগে। আর ঘরটা মুছলে কী হয় জানো তো, সিমেন্টটা ঠান্ডা হয় তো একটু মানে সিমেন্টে বসতেও ভালো লাগবে দেখবে। আর গরমকালে খাটে বসার থেকে আমার মনে হয় সিমেন্টে বসলে বেশি ভালো হয়। এই জন্য যতবার পারি আমি একটু মোছার চেষ্টা করি, একটু মুছে নিলে কি ভালো লাগে, সিমেন্টে একটু বসলাম, একটু শুলাম সিমেন্টের মধ্যে। অনেকেই করো এটা, অনেকেই করো, আমি জানি কারা কারা করো, অবশ্যই বলো। তো চলো স্নান করে আসি, তারপর দেখো আজকের বারটা তো তোমাদেরকে বলেছিলাম লক্ষ্মীবার, বৃহস্পতিবার। তো আলতা পরতে আশা করি সবারই ভালো লাগে, আমারটা দেখছো তোমাদের তো সত্যি ইচ্ছা করছে। এখন অনেকে আলতা পরা ছেড়ে দিয়েছে, কারণ পায়ের প্রবলেমের জন্য অনেকে পরে না, ফেটে যায়, অনেক সময় অনেক কিছুই হয়। যাই হোক, আমারও সেরমভাবে পড়া হয় না, মনে থাকে না, ভুলে যাই। তো আজকে অনেক দিন বাদে মনে পড়লো যে না একটু আলতাটা পড়ি, অনেক দিন পড়ি না, ভুলে যাই। মনে থাকে আগে, কিন্তু বৃহস্পতিবার আসলে এত কাজ থাকে যে সে আর মনেই থাকে না, জানো তো, পড়ার কথা মনে থাকে না। তো চলো আলতা পরে নিয়ে, ওদিকে আমার মেয়ে একটু আলতা পরার জন্য বায়না করে, কিন্তু ওদের স্কুল থাকে তো, স্কুলে আলতা ঠালতা পরলে মোজাগুলো কালার হয়ে যাবে, ওই জন্য পরে না, স্কুলে বারণ আছে পড়া, ওই জন্য ভয়ে পড়তে চায় না আলতা কিংবা নেল পালিশ, ও ভয়ে আর পড়ে না, যেহেতু দেখে চেক করে, তা ওই জন্য আর পড়া ওর হয় না। তো চলো আলতার কালারটা খুবই সুন্দর, এর আগের আলতার কালারটা না একটু কেমন খয়েরি খয়েরি কালচে কালচে টাইপের ছিল, কালারটা কেমন জানি কালচে কালচে টাইপের, কালো পরলে এটা কালো কালো টাইপের হয়ে যেত। কিন্তু এইবারে এই আলতাটা না আজকেই ভাঙলাম আমি, জানো তো, নতুন আলতা একদম, মানে পাওয়া আলতা, কে যেন দিয়েছিল পুজোর সময়, যাই হোক খেয়াল নেই কে দিয়েছিল, আলতা সিঁদুর দশমীর পরে দেয় না আলতা সিঁদুর, পুজোর দুর্গা পুজোর মধ্যে, সেরকমই আর কি আমাকে দিয়েছিল এই গেল বার পুজোতে। তো কে দিয়েছিল খেয়াল নেই, তো যাই হোক সেই আলতাটা পরছি এখন। তো আলতাটা ভাবছিলাম কেমন না কেমন হবে কালারটা, তো এখনকার আলতা তো খুব একটা ভালো না, কেমন জানি থাকে, ভালো হয় না কেমন জানি। আর আমার পাটা একটু তেল 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 তেলে টাইপের, তো না ভালো ঠিক হয় না, কেমন যেন কেটে কেটে যায় আলতাটা, একটু তেল ইউজ করতাম বেশি শীতকালে, তাই ভালো পড়ে না। তো এটা দেখলাম আলতাটা না খুব ভালো, জানো তো, খুবই সুন্দর আলতাটা, মানে কালারটাও খুব সুন্দর আলতার। যাই হোক চলো, অনেক দিন বাদে আলতাটা পরলাম, একটু সময় পেলাম, আর মনেও ছিল, ঠিক করে রেখেছিলাম আজকে একটু আলতা পরবো, বৃহস্পতিবার আসলে একটু মন চায়, কিন্তু এত কাজের জন্য আর পরে উঠতে পারি না। তো দেখো আলতা পরা আমার হয়ে গেছে, তা আমি আলতা পরে না আঙুলগুলো একটু লাল করে দিই, আর মাঝখানে এরকম গোল গোল কোনো দিন আমি দিই না, তো অনেক দিন বাদেই দিলাম। তো চলো খিদে পেয়ে গেছে, এবার খেতে বসবো, খেতে বসেও গেছি। আর তোমরা তো জানো আজকে আমি কী রান্না করেছি, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তো তেমন কিছু করিনি, একটু সোয়াবিন করছিলাম। তো দেখো ওই যে সোয়াবিন, আর মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও খাইনি। আর কি বলো তো, আজকে না একটু প্রতিদিন টক দই খাই তোমরা দেখো, তো আজকে একটু মিষ্টি দই খাবো। তো মিষ্টি দইটা এনে রেখে দিয়ে গিয়েছিলো আমাদের, ওর বাবা একটু এনে রেখে দিয়ে গেছিলো মিষ্টি দইটা, তো আজকে মিষ্টি দইটা খাবো। কিন্তু আমরা টক দইটাই বেশি খাই, জানো তো, মিষ্টি দইটা খাই মানে এমনি খাই, কিন্তু এরকম ভাত খাওয়ার পর মিষ্টি দইটা খাই না। চলো বিকেলবেলায় এবার দেখো ছাদে চলে এসেছি, যেমন প্রত্যেক দিন যেরকম আসি ছাদে, আজকেও এসেছি ছাদে। তো ছাদে এসে গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি,
আর সত্যি কথা বলতে গেলে এই নাইটিগুলো পরি, কারণ এই নাইটিগুলো তোমরা ভাবছো কীরকম নাইটি পরে আছি। অ্যাকচুয়ালি কী বলো তো, এই নাইটিগুলো এখন আমার খুব প্রিয় নাইটি হয়েছে। গরমকালে মানে এই নাইটিগুলো পরে যে কী শান্তি, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। নাইটিগুলো ধুতে পাতলা হয়ে গেছে পুরো, জানো তো, একদম পুরনো রাফ টাইপের হয়ে গেছে। তো এটা পরে গায়ে এত নরম হয়ে গেছে কাপড়টা, যে এত শান্তি পরে। আমি নতুন নাইটি অনেকগুলো নামিয়েছিলাম গো, কিন্তু আমি একদম পরতে পারছি না। তাই বাধ্য হয়ে পুরনো নাইটি কোথার থেকে টেনে টেনে বার করছি, জানো তো, এগুলো বাতিল করে দিয়েছিলাম। কিন্তু এগুলো যে এত বড় কাজে চলে আসবে এটা আমি ভাবতে পারিনি। তো দেখো এখন ওটাই আমার এখন প্রিয় হয়েছে। এই একটা আর একটা হলুদ রঙের আছে, তোমরা দেখেছিলে বোধহয়, সকালে পরেছিলাম কিনা কে জানে, দেখেছো কিনা জানি না। আর একটা হলুদ কালারের আছে, সেটাও আমার খুব প্রিয় নাইটি হয়েছে, মানে ওটাও এরকম নরম। তো গরমকালে সবাই এরকমই পরে, দেখবে সব পুরনো আছে যেগুলো একদম মানে রেখে দেওয়া পুরনো, মানে বাতিল বাসন টাসন রাখার জন্য রেখে দেয় অনেকে। তো আমিও তাই করি, রেখে দিই। যাই হোক, লাগে অনেক, বসার সময়ও লাগে, অনেক কিছু মুছতে টুছতে লাগে। এগুলো পুরনো নরম, তো এগুলো দিয়ে মুছতে সুবিধা এইসব নাইটি দিয়ে। তো রেখে দিয়েছিলাম। তো চলো টাটা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম।